প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি করে নিতে পারো, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। আর তোমাদের সুবিধার জন্য পুরো প্রশ্নের উত্তর ভিডিও পিডিএফ আমাদের তৈরি করা আছে। তো যারা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো প্রথম অধ্যায় আমরা শুরু করছি। এই অধ্যায় ইউনিট 3, এই অধ্যায় থেকে থাকবে 7 নম্বরের। তো প্রথম প্রশ্ন, মহাবিদ্যের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সামরিক এগুলোর মধ্যে একটা কিন্তু প্রশ্ন থাকতে পারে। এগুলো কিন্তু আলাদা আলাদা। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা সামরিক এগুলোর থেকে একটা থাকবে। 2 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ। 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব। 4 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। 6 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। 7 নম্বর, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। টিকা লেখো এনফিল্ড রাইফেল। এবং 9 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহ হিন্দু মুসলিম ঐক্যের পরিচয় দাও। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। তো পরের ইউনিট 4 এই অধ্যায়টা থেকে 19 নাম্বার থাকবে। এই অধ্যায়টা সব থেকে বড় তোমাদের। এই অধ্যায়টা থেকে 19 নাম্বার থাকবে। এই অধ্যায়ের এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নাও, তাহলে এইখান থেকে আশা করছি অবশ্যই কমন আসবে। প্রথম প্রশ্ন, সিমলা দৈত্য, আর্য সমাজে শুদ্ধি আন্দোলন, দ্বিজাতি তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নেবে। সিমলা দত্তটাও দেখে নেবে, আর্য সমাজে শুদ্ধি আন্দোলনটাও দেখে নেবে। এই 3টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পরের 8 নম্বরের এখান থেকে ইউনিট 4 থেকে অধ্যায় 1, এই প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের এই দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু দেখে নেবে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে দেখে নেবে। 8 নম্বরের প্রথম প্রশ্নটা আছে সর্বভারতীয় হিন্দু মহাসভা। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এবছরের ইম্পর্টেন্ট খুবই প্রশ্ন উত্তর এইটা, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা ভারতীয় মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৈয়দ আহমদের ভূমিকা। এই দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্নই তোমরা দেখে নেবে। অধ্যায় 2, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছাত্রদের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শ্রমিক শ্রেণীর ভূমিকা, দিল্লি ষড়যন্ত্র মামলা। 4 নম্বর প্রশ্ন, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থার উদ্ভবের কারণগুলি লেখো। টিকা লেখো ইলবার্ট বিল, দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো ইলবার্ট বিল, দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গভঙ্গ বিরোধী নারী শ্রেণীর কি ভূমিকা, নারী নিয়ে একটা থাকতেই পারে, দেখে নেবে। 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস সুরাট অধিবেশনে কংগ্রেসের গুরুত্বপূর্ণ কেন। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন, এই সুরাট অধিবেশন নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, সুরাট অধিবেশন নিয়ে থাকতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। আর হ্যাঁ, বিষয়টা ভালো করে বুঝবে, কখন ঘটনাটা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, জায়গাটা কোথায়, নেতৃত্ব কে দিয়েছিল, উদ্দেশ্য কি, কারণটা কি, এইভাবে কিন্তু তোমরা নিবে। এই অধ্যায় থেকে 2 নম্বরের অধ্যায় থেকে ইউনিট 4-এর 8 নম্বরের প্রশ্ন। এই 8 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের উগ্র জাতীয়তাবাদ অথবা ভারতের রাজনীতিতে চরমপন্থী মতভাবে উদ্ভবের কারণগুলি আলোচনা করো। চরমপন্থী কেন উদ্ভব হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের মুখ্য কারণগুলি, স্বদেশী ও বয়কট আন্দোলন ব্যাখ্যা করো। তো প্রথম নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 8 নম্বরে দেখে নেবে। এবার আসছি তৃতীয় অধ্যায়, ইউনিট 4-এর তৃতীয় অধ্যায়, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। 3 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন শ্রমিক শ্রেণীর ভূমিকা, শ্রমিক নিয়ে একটা থাকতেই পারে। 4 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি। 5 নম্বর প্রশ্ন, রাওলাট আইন। 6 নম্বর, স্বরাজ্য দল ও চিত্তরঞ্জন দাসের ভূমিকা। 7 নম্বর, টিকা লেখো খিলাফত আন্দোলন। 8 নম্বর প্রশ্ন, গান্ধীজি প্রবর্তিত সত্যাগ্রহের আদর্শ কি ছিল। 9 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের কারণগুলি আলোচনা করো, গান্ধীজি কেন এই আন্দোলনটি প্রত্যাহার করে নিয়েছিল।
এই অধ্যায়টার থেকে একটু বেশি প্রশ্ন আছে, কারণ উচ্চ মাধ্যমিক তোমরা জানো একটু বেশি প্রশ্ন না দিলে কমন আসতে নাও পারে, সেই জন্য একটু বেশি দেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো। 1909 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মূল ত্রুটিগুলি কি ছিল, অথবা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো শাসন সংস্কার আইনের পটভূমি উল্লেখ করো, এই আইনের বৈশিষ্ট্য ও শর্তাবলীগুলি কি ছিল। একটাই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরের প্রশ্নটা, টিকা লেখো বিরাট ষড়যন্ত্র মানলা, খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে চম্পারণ, আমেদাবাদ ও খেদা সত্যাগ্রহের গুরুত্ব আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা, টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 14 নম্বরের। এছাড়াও 8 নম্বরের প্রশ্ন, এই দুটির মধ্যে একটি থাকতে পারে, দেখে নেবে। 8 নম্বরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এছাড়াও অথবা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী অর্থনৈতিক সংকট ভারতের কৃষকদের উপর কি প্রভাব ফেলেছিল। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পিডিএফ তৈরি করা আছে, তোমরা যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। অধ্যায় 4, মন্ত্রী মিশন কি। 2 নম্বর প্রশ্ন, এখান থেকে 7 নম্বর আসবে। মন্ত্রী মিশন কি, এখান থেকে বড় প্রশ্ন। অধ্যায় 4-এর অধ্যায় ইউনিট 4-এর 4 অধ্যায়, এখান থেকে 19 নাম্বার আসবে পুরোটা। মাউন্টব্যাটেন পরিকল্পনা, দেশভাগ সম্পর্কে। ক্রিপস মিশন ভারতে আসার কারণ কি ছিল, ভারতীয়দের কেন ক্রিপস মিশন প্রত্যাখ্যান করেছিল, টিকা লেখো ক্যাপ্টেন রশিদ আলী দিবস। 8 নম্বর প্রশ্ন, 1946 সালে নৌ বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন অথবা আগস্ট আন্দোলন, একটি নিবন্ধ লেখো। এই তিনটার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। এছাড়াও 8 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। এই প্রশ্নটা কিন্তু এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নেবে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের আদি পূর্বে নরমপন্থী নেতাদের কার্যকলাপের সীমাবদ্ধতা, এটিও খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। আর প্রথমে একটা যেটা দিয়েছি তোমাদেরকে, আলিগড় আন্দোলন সৈয়দ আহমদ ভূমিকা, ওইটিও তোমরা দেখে নেবে। এছাড়াও অহিংস অসহযোগ আন্দোলন একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নগুলি এবারে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও 3-4 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো ক্যাবিনেট মিশন, টিকা লেখো রানী ঝাঁসি বাহিনী, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, আজাদ হিন্দ ফৌজ, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা, ডান্ডি অভিযান অথবা লবণ সত্যাগ্রহ, টিকা লেখো চৌরি চৌরা ঘটনা, খুবই গুরুত্বপূর্ণ চৌরি চৌরা ঘটনা। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেন, খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন। 8 নম্বর প্রশ্ন, বুড়ি বলমের যুদ্ধ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় স্মরণীয় কেন। 9 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স। 10 নম্বর, আলিপুর বোমা মামলা। 11 নম্বর প্রশ্ন, ভারতের মুক্তি সংগ্রামে ইতিহাসে লাল বাল পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, এদের অবদানগুলি আলোচনা করো, দেখে নেবে। ইউনিট 5, এই অধ্যায় থেকে আসবে 7 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমটা, পঞ্চশীল নীতি কি, টিকা লেখো বেলগ্রেড সম্মেলন, টিকা লেখো কায়রো সম্মেলন, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। পঞ্চশীল নীতিটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবে। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, গণপরিষদের 2 জন সদস্যের নাম লেখো অথবা সংবিধান সভা গঠন সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, ভারতীয় সংবিধান রচনার বিষয়ে একটি টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 6 নম্বরটা দেখে নেবে। 1947 খ্রিস্টাব্দের পর ভারতের উদ্বাস্তু সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি, দিল্লি চুক্তি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, ভালো করে দেখে নেবে। পরেরটা, টিকা লেখো দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা। 11 নম্বর, ভারতের জোট নিরপেক্ষটাও খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, টিকা লেখো বান্দুং সম্মেলন। 13 নম্বর প্রশ্ন, এলপিজি মডেল বলতে কি বোঝো। এগুলা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহজ সরলভাবে পিডিএফ তৈরি করা আছে, যারা নিতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ইউনিট 6 অধ্যায় 1, টিকা লেখো সিমলা চুক্তি, অপারেশন ট্রাইডেন্ট তাৎপর্য, স্বাধীন বাংলাদেশের উত্থানের পটভূমি, আসতেই পারে বাংলাদেশ নিয়ে এখন উত্তেজনা প্রবল, বাংলাদেশ নিয়ে আসতেই পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, ভারত কি ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, টিকা লেখো অপারেশন সার্চলাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা ঘুরিয়ে দিতে পারে
পাক বাহিনী বিভৎস অত্যাচার চালিয়েছিল তাহা আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, টিকা লেখো আগরতলা ষড়যন্ত্র মামলা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে করে নেবে এবং যারা পিডিএফ নিতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, তোমরা প্রিপারেশন নিয়ে নিয়েছো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিরিয়ালভাবে পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।